নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী, দিন রজনী কান্দেন নবী শুইয়া রওজায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যাইতে চাই কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, এইখানে শত শত মানুষ হাত উঠাইছে তোমার মক্কা মদিনায় নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। আয় আল্লাহ, মক্কা মদিনার মুসাফির না বানায়া আমাদেরকে মৃত্যু দান কইরো না। সকলে চিল্লায়া বলো আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রা নবীজির কাছে এক গ্লাস দুধ দিয়ে দিলেন। এইবার বিশ্ব নবী ওই এক গ্লাস দুধের ভিতরে কি যেন করে ফু দিলেন। এইবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি এক গ্লাস দুধ ডান দিক থেকে 70 জন সাহাবীকে তুমি খাওয়ানো শুরু করো। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে এক গ্লাস দুধ আমি ডান সাইড থেকে 70 জন সাহাবীকে খাওয়ানো শুরু করে দিলাম। এক এক করে 70 জন শেষ হয়ে গেল। এইবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রাকে অর্ডার দিয়ে দিল যে এইবার তুমি পান করো। এইবার আমি আবু হুরায়রা এই এক গ্লাস দুধ থেকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পান করলাম, আমার চাহিদা শেষ হয়ে গেল। তারপর নবীজির কাছে এক গ্লাস দুধ, এই গ্লাসটা আমি নবীজির হাতে দিতে যাচ্ছি। এইবার নবীজি আবার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা,
এক গ্লাস দুধের থেকে তুমি কেমন করে পান করেছো, তোমার চাহিদা পূরণ হয় নাই, তুমি আবার পান করো। আমি নবীকে বললাম, না, আমার চাহিদা পূরণ হয়ে গেছে, আমার আর পান করতে হবে না। এইবার আবার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আবার তুমি পান করো। আমি নবীজি অর্ডার দিয়ে দিলাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি এইবার আবার যখন আমি পান করলাম, তারপর নবীজির হাতে যখন গিলাসটা ছেড়ে দিলাম, এইবার বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর আবার নবীজি আমাকে ওই দুধের গিলাসটা দেখাইলো। হযরত আবু হুরায়রা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা শুনে রাখো, আমার বিশ্ব নবী কেমন রাহমাতুল লিল আলামিন, সর্বজগতের জন্য কেমন রহমত। আমি সাহাবীর জন্য যেমন আমার নবীজি রহমত, তোমার জন্য আমার নবীজি যেমন রহমত। একজন কুকুরের, একটা কুকুরের জন্য নবীজি তেমন রহমত, একটা ছাগলের জন্য নবীজি তেমন রহমত। কুল কায়নাতের জন্য আল্লাহর নবীজি রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলুন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূলুল্লাহ। আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, উম্মতে মুহাম্মাদরা, তোমরা শুনে নাও, আমি নবীজির হাতের গিলাসের মধ্যে তাকায়া দেখি যে এরকম ভাবে নবীজি প্রথমে আমার হাতে দিয়েছিল 70 জনকে পান করানোর জন্য। আমি 70 জনকে সবার চাহিদা অনুযায়ী সবাইকে পান করিয়েছি। তারপরে আমি আবু হুরায়রার চাহিদা অনুযায়ী আমি নিজেও পান করেছি। তারপরে নবীজির হাতে ওই গিলাসটা দেওয়ার পরে তখন আমি তাকাইয়া দেখি ওই গিলাসটার মধ্যে দুধ ওই আগের মতনই আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত ভোগ করে যেই ব্যক্তি শুকর আদায় করবে, আমি আল্লাহ তার উপর নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যেই ব্যক্তি শুকর আদায় করবে না, আমি আল্লাহ তার থেকে আমার নিয়ামত ছিনায়া নেব। ও বান্দারা, তোমরা শুনে না,
দাও। এই জন্য যখন তুমি সুস্থ থাকো তখন ওই সুস্থতার নিয়ামত আদায় করো, ওই সুস্থতার শুকরিয়া আদায় করো। ওই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের রাহমাতাল লিল আলামিন যিনি নবীকে পাঠিয়েছেন, আমাদের জন্য পাঠিয়েছেন রহমত স্বরূপ। ওই নবীকে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে পেতে চাও, ওই বান্দা যেন আমার হাবিবকে প্রথমে পেয়ে নাও। আমার হাবিবকে যদি মহব্বত করার মতো যদি করতে পারো, তাহলে আমি আল্লাহকে তুমি অটোমেটিক পেয়ে যাইবা। ওই নবীকে কেমন মহব্বত করতে হবে? এইবার নবীজিকে মারার জন্য ইহুদি নাসারা যারা ছিলেন, আবু জেহেল, উতবা, শাইবার চালাপারা, এ কাফের বেঈমানেরা সব সময় ষড়যন্ত্র করে থাকতো যে নবীকে দুনিয়ার থেকে হত্যা করে ফেল দিবে, দুনিয়ার থেকে নবীকে সরায়া দিবে। কারণ নবীজির জন্য কালেমার দাওয়াত দিতেছে দেখা তাদের ধর্মের মধ্যে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি মাখাইতেছে। এই কারণে সব সময় তারা ষড়যন্ত্র করে থাকতো। নবীজির রাস্তার মধ্যে তারা কাটা বিছাইয়া দিত, যাতে করে নবীজির পায়ের মধ্যে কাটা লাইগা নবীজি যেন হাঁটতে না পারে। নবীজি যেই রাস্তা দিয়ে চলতো ওই রাস্তার মধ্যে গর্ত খনন করে রাখতো, যাতে করে ওই রাস্তা দিয়ে চলার সময় আল্লাহর নবী ওই গর্তের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবীকে পাঠাইছিলেন রহমত স্বরূপ। দুনিয়ার ভিতরে নবীকে হত্যা করে ফেল দিবে এমন অস্ত্র দুনিয়ার ভিতরে কোনোদিন তৈরি হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, নবী গো, আপনার তামাম জাহানের মানুষগুলাকে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, হাবিব আপনি তামাম জাহানের মানুষগুলাকে জানাইয়া দেন, যেই বান্দা আমি আল্লাহকে পেতে চায়, যেই বান্দা আমি আল্লাহকে পেতে চায়, সে যেন আপনি নবীকে মহব্বত করে। আপনি নবীকে যদি মহব্বত করার মতো করতে পারে, তাহলে সত্যি সে আমি আল্লাহকেই পেয়ে যাবে। ঘোষণা কার? আরো চিল্লায় বলেন কার? তাহলে নবীকে পাইতে হলে আগে কাকে পেতে হবে? নবীকে। আল্লাহকে পেতে হলে আগে কাকে পেতে হবে? আমাদের নবীকে। কথা বলুন ঠিক কিনা? ওই নবীকে মাইনাস করে কি আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব? জোরে বলেন সম্ভব না? সম্ভব না। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা মাপকাঠি দিয়ে দিয়েছেন। মাপকাঠি কি? আগে নবীকে পাইতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজি জানা দিলেন, সাহাবায়ে কিরামদেরকে জানা দিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমাকে তোমরা কেমন ভালোবাসবা জানো নি? আমাকে এমন ভালোবাসবা দুনিয়ার ভিতরে তোমার সমস্ত সন্তানের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। তো বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নাজিল হয়েছেন কি? রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। নবীজির সুন্নাত যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের কি ফায়দা হবে? নবীজির এক একটা সুন্নতের জন্য যদি কেউ জান দিতে পারে, নবীজি বলেন বিনা হিসাবে জান্নাত। তাহলে সুন্নত আমাদের জিন্দা করতে হবে। কথা বলুন ঠিক কি? সুন্নত কেমন করে জিন্দা করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসরের ময়দানে উম্মতের শাফায়াতের জন্য শুধু দৌড়ের উপরে থাকবে। কিসের উপরে? সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নিজের চিন্তা করবে, আর একজন মাত্র ব্যক্তি উম্মতের চিন্তা করবে। তিনি হইলেন আমাদের আখির জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের বাদশা, নবী রহমত, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। হায় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবার আগে নবীকে তার রওজা মুবারক থেকে যখন উঠানো হবে, নবীজি কান্না করতে করতে ওখান থেকে উঠবেন। শরীরে থাকবে কাদা মাখা অবস্থায়। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কাদা কিসের জন্য? এইবার নবীজি জবাব দিবে, ও জিবরাইল তুমি শোনো, আমার শরীরে কাদা হইল এই কবরের ভিতরে শুয়া শুয়া আমার উম্মতের জন্য কান্না করতে করতে আমার চোখের পানিতে এই মাটি কাদা হইয়া আমার শরীরে লেগে গেছে। আরে বন্ধু, এইবার নবীজি কান্না করবে, আর জিবরাইলকে ডাক দিয়ে বলবে আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? আমার উম্মতগুলাকে জাহান্নামের কিনারে চলে গেছে নাকি? এইবার জিবরাইল ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতদেরকে এখনো পর্যন্ত হাসরের ময়দানে উঠানো হয় না। নবীজি আল্লাহর সামনে চলে যাবে। হাসরের ময়দানে যখন নবীজি চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক একটা জায়গা থাকবে, নবীকে ওইখানে বসতে বলবে যে ইজলিস আলাল কুরসি, আপনার স্থানে আপনি বসে পড়েন। এইবার নবীজি ওইখানে যাইয়া চেয়ারটা এরকম ভাবে ধরে নবীজি বসবেও না, ওইখানে চেয়ারও ছাড়বে না, বসবেও না, চেয়ারও ছাড়বে না। আল্লাহ তাআলা বলবেন আপনার স্থানে আপনি বসে পড়েন। সমস্ত নবীরা দাঁড়ানো, সমস্ত মানুষরা দাঁড়ানো, ওইখানে নবীজির বসার জন্য মাকামে মাহমুদ নামক জায়গা রাখবে শুধু আল্লাহ। ওইখানে নবীজি বসবে না, দাঁড়ায় থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ, আজকের দিনে যদি আমি বসে পড়ি তাহলে আমার উম্মতকে যে ওয়াদা দিয়েছিলাম হাসরের ময়দানে তোমাদের জন্য আমি 3টা জায়গায় দৌড়াবো, ওই 3টা জায়গায় কোন ব্যক্তি দৌড়াবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে হাবিব, কোন 3টা জায়গায় দৌড়ানো লাগবে আমাকে আপনি বলে দেন। নবীজি ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার উম্মতকে কথা দিয়েছিলাম হাসরের ময়দানে পুল সিরাতের পুলের কাছে আমি দাঁড়ায় থাকবো। দুনিয়ার ভিতরে আমার সুন্নাত যারা মেনে আসবে, আমার সুন্নাত যারা তারা জিন্দা করে আসবে, আমার সুন্নাত অনুযায়ী তারা জিন্দেগি গঠন করবে, আমার তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন কইরা আমি নবীজি যেই তরিকা রাইখা আসছি ওই তরিকা অনুযায়ী জীবন যাপন চালাইয়া আমি নবীর উপরে দুরূদ পাঠ করতে করতে যেই বান্দা যে উম্মত মারা যাবে আমি তার জন্য পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকবো। আমার উম্মতকে দেখে আমি চিনে ফেল দিব, আমার উম্মতকে ওই পুল সিরাতের পুল ধারালো পুল পাড়ি দেওয়ার জন্য যখন আমার উম্মত ভয় পাইতে থাকবে আমি ওইখানে দাঁড়াইয়া আমার উম্মতকে ডাক দিব, উম্মত তুমি নির্ভয়ে আমি নবীজির সামনে পুল সিরাতের পুল পার হয়ে যাও। ওইখানে আমার উম্মতগুলা আমার জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবে। দ্বিতীয় নাম্বার জায়গা কোথায়? নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ,
দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে হাউজে কাউসারের পারে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আপনি নবীকে হাউজে কাউসার আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। এইবার নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে কথা দিয়েছিলাম যারা আমার সুন্নত মেনে আসবে, যারা আমার সুন্নত পালন করে দুনিয়ার থেকে চলে আসবে, আমি নবীজি হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবো, পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। আমার ওই উম্মত গুলাকে চিনে চিনে বেছে বেছে আইনা আমি নিজের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করা দিব। হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, কোনদিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এইবার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তৃতীয় নাম্বার জায়গা হচ্ছে মিজানের পাল্লার কাছে, যেখানে আমার উম্মতদের হিসাব শুরু হয়ে যাবে। আমার উম্মতদের গুনাহ যখন গুনার পাল্লায় উঠায়া দিবে, সওয়াব যখন সওয়াবের পাল্লায় যখন উঠায়া দিবে, ওইখানে আমার উম্মতরা ধরা পড়া যাবে। যারা দুনিয়ার ভিতরে আমার সুন্নত মেনে আসছে, দুনিয়ার ভিতরে আমার রাখা তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করে আসবে, আমি নবীজি ওইখানে দাঁড়ায় থাকবো। তাদের আমলনামা আমার সামনে হিসাব দেওয়া হবে। ও বন্ধু, তুমি জানো নি নবীজি ওইখানে আমাদের জন্য দৌড়াইতে দৌড়াইতে যাবে। এমন হবে একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিতে থাকবে, টাইনা টাইনা যখন নিয়ে যাবে, নবীজি ওইখানে ফেরেশতাদেরকে দাঁড় করাবে। তোমরা আমার উম্মতকে কেন পাকড়াও করেছো? তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? সাহাবীরা ওইখানে ফেরেশতারা নবীকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনার এই উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, সওয়াবের পাল্লাটা কম হয়ে গেছে, আমি তাকে জাহান্নামে ফালানোর জন্য নিয়ে যাচ্ছি। এইবার নবীজি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমি নবীজির সামনে আমার উম্মতের হিসাব আবার উঠায় দাও, আমি তার হিসাব আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতে চাই। এইবার যখন ওই বান্দার ওই উম্মতের যখন গুনার পাল্লা যখন আবার গুনায় উঠায়া দিবে, সওয়াবের পাল্লা যখন সওয়াবের পাল্লায় উঠায়া দেওয়া হবে, এবার দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এইবার নবীজি একটা কাগজের টুকরা পকেট থেকে বের করে সওয়াবের পাল্লার মধ্যে রাখবে। ওই সওয়াবের পাল্লা এত ভারী হবে, এত ভারী হয়ে যাবে, সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু গুনার পাল্লায় যদি দেওয়া হয়, তারপরেও সওয়াবের পাল্লাই ভারী হয়ে যাবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার যখন নবীজি তার উম্মত এমন হবে যে নবীজি দেখবে তার উম্মতদেরকে জাহান্নামের ফেরেশতারা পাকড়াও করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এদিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখবে, কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীকে ডাক দিবে। আমাদের নবীও তো আদম আলাইহিস সালামের সন্তান, কথা বলুন ঠিক কিনা? এইবার আদম আলাইহিস সালাম নবীকে সন্তানের উপাধি দিয়া নবীকে যখন ডাক দিবে, তখন আল্লাহর নবী বিশ্ব নবী আদম আলাইহিস সালামকে ডাক দিবে, ও বাবা আপনি কি বলেন বলেন। এইবার আদম আলাইহিস সালাম বলবে, আমার উম্মত তোমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা পাকড়াও করে ফেলেছে, তুমি তাদেরকে বাঁচাও। এইবার যখন নবীজি আল্লাহ পাকের দিকে করুণ নজরে তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের সকল ফেরেশতাদেরকে ডাক দিবে, ও জাহান্নামের ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাদেরকে জাহান্নামে নিও না, কারণ আমার হাবিবকে কথা দিয়েছিলাম দুনিয়ার ভিতরে আপনাকে অনেক কাঁদাইছি, দুনিয়ার ভিতরে উহুদের প্রান্তরে আপনার দান মুবারক শহীদ করে আপনাকে কাঁদিয়েছি, আপনাকে দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত বার কাফের বেঈমানদের হাতে মার খাওয়ায় আপনাকে কাঁদিয়েছি। হাবিব
আপনাকে আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আপনাকে আমি কাঁদাবো না, আপনাকে শুধু হাসাবো। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার গুনাহও দেখব না, তার চেহারাও দেখব না, আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ কইরা জান্নাতি বলে ঘোষণা করে দিব। এইবার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা তোমরা দাঁড়া যাও, আমার বান্দাগুলোকে ছেড়ে দাও। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবে, ও জান্নাতি ফেরেশতারা তোমরা আমার এই বান্দাগুলোকে ধরে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, আল্লাহু আকবার। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন নবী, দিন রজনী কান্দেন নবী শুইয়া রওজায়, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যাইতে চাই কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, এইখানে শত শত মানুষ হাত উঠাইছে তোমার মক্কা মদিনায় নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। আয় আল্লাহ, মক্কা মদিনার মুসাফির না বানায়া আমাদেরকে মৃত্যু দান কইরো না। সকলে চিল্লায়া বলো আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসেন, যাতে করে যারা বাহিরে আছেন তারা যেন বসতে পারেন। আপনাদের কাছেও হাতে পায়ে অনুরোধ করে বলবো,
সামনের দিকে অনেক জায়গা আছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন, পিছনে জায়গা হচ্ছে না। আপনারা জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সকলে জায়গা ত্যাগ করে সকলে সামনের দিকে অগ্রসর হয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মন থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম এতক্ষণের বয়ানে? আমাদেরকে আল্লাহকে যদি পেতে চাই কাকে মহব্বত করতে হবে? নবীকে মহব্বত করতে হবে। এই তো মুখস্থ করে ফেলেছেন সচেতন শ্রোতা। যাই হোক, যদি আল্লাহকে পেতে চাই তাহলে নবীকে মহব্বত করতে হবে। কেমন করতে হবে? হাদিসের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আন-নববী যখন তৈরি করলেন, যখন বানালেন, আমরা তো বর্তমান সময়ে এসি ওয়ালা টাইস করা, তারপরও খাদেম রাখে 2-3 জন, যাতে করে কপালে ময়লা না লাগে। কথা বলুন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ভালো করে মুছবে, পরিষ্কার করবে, ধুবে, খাদেম রাখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির মসজিদ নির্মাণ করলেন, তখন নবীজি সেজদা দিলে সাহাবা ইকরামের মুবারক জামাত যখন সেজদায় লুটায়া পড়তেন, তাদের কপালের মধ্যে ময়লা বালু লেগে যেত। নামাজের শেষে ভালো করে ঝাড়তেন। আর আজকে আমরা এমন হয়ে গেছি, মসজিদে সেজদা দিলে যদি কপালে হালকা ময়লা লাগে, তাহলে খাদেম এবং ইমাম সাহেব যারা আছে তাদের গোষ্ঠী উদ্ধার করি। কথা বলুন ঠিক কি? এরকম শ্রোতা, এরকম মুসল্লি আমাদের এলাকায় মনে হয় নাই। আছে? সব সময় চিন্তা করে হুজুরের দোষ ধরুন যায় কোন থেকে। কথা বলুন ঠিক কি? এরকম মুসল্লিও আছে যে সবাই হুজুরের গালি দেয়, আমি একটা গালি দেই, দেখি কেমন লাগে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ আর-নববীতে মেম্বার ছিলেন না তখন। একটা মরা খেজুর গাছের সঙ্গে নবীজি হেলান দিয়ে তারপরে নবীজি খুতবা দিতেন। চিন্তা করে দেখেন। আর আমাদের প্রত্যেকটা মসজিদে দেখা যায় 50-60 হাজার 1 লক্ষ টাকার পর্যন্ত মেম্বার আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইদের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরে চলে আসলেন, ওই মহিলা নবীজির সামনে চলে আসলো, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি একটা কথা বলতে চাই। নবীজি বললেন, ঠিক আছে বলো, কি তুমি বলতে চাও? এইবার মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার খুতবা পাঠ করা আমি প্রত্যেকদিন শুনি। খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে কষ্ট করে করে দাঁড়া খুতবা দেন, আমার এইটা সহ্য হয় না। আপনার প্রতি আমার কলিজার ভিতরে অনেক মহাব্বত তৈরি হয়ে গেছে, আপনাকে এমন ভালোবাসি,
গোটা দুনিয়ার চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবেসে ফেলেছি। নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার নিজ খরচে আমার নিজ দায়িত্বে আপনার মসজিদে আপনার জন্য একটা মেম্বার বানা দিতে চাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলতেছে, তোমার নিজ খরচে যদি তুমি মেম্বার আমাকে বানা দিতে চাও তাহলে আমি নবীজির কোনো আপত্তি নাই, তুমি দিতে পারো, সমস্যা নাই। পরের জুমায় ওই মহিলাটা নিজ দায়িত্বে সুন্দর করে একটা মেম্বার বানায়া মসজিদের ভিতরে ঢোকায় দিয়েছে। এইবার নবীজি নতুন মেম্বারটা পাইয়া ওই খেজুর গাছকে বাদ দিয়া আজকে নতুন মেম্বারের উপরে বসে এবং দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিচ্ছে। হঠাৎ করে নবীজি খুতবা দিতেছে, হঠাৎ করে নবীজির কানের ভিতরে কেমন যেন একটা মানুষ ঘুংরায়া ঘুংরায়া কানলে পরে যে এরকম শব্দ, ওই রকম শব্দ নবীজির কানের ভিতরে হঠাৎ করে চলে আসছে। একবার বলেন মারহাবা। এইবার নবীজি যখন ওই শব্দটা পেয়ে গেছে তার বয়ান বন্ধ করে ফেলেছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, তোমাদের ভিতর থেকে কে এমন করে কান্না করে? তোমাদের কি হয়েছে? কে কান্না করো? আমি নবীকে তুমি বলে ফেলো। এইবার সামনের সাহাবীরা পিছনের দিকে ঘুরে তাকাইছে, তাকাইয়া দেখতেছে কেউ কান্না করতেছে না। এইবার নবীজিকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে কেউ তো কান্না করে না, আপনি কোত্থেকে কান্নার শব্দ পান? এইবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা একটু নীরব হয়ে যাও, ভালো করে লক্ষ্য করে শোনো, তোমরাও কেমন যেন কান্নার আওয়াজ পেয়ে যাইবা। এইবার সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। এইবার সাহাবায়ে কেরামও ওই রকম ভাবে কান্নার আওয়াজটা তাদের কানের ভিতরে চলে আসলো। একজন মানুষকে পিটানোর পরে যেই রকম ভাবে ঘুমরে ঘুরে কান্দে, ওই রকম ভাবে কান্নার আওয়াজ সবাই শুনতে পাইল। এইবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো কান্নার আওয়াজ কেমন যেন শুনতে পাই, কিন্তু আমাদের মধ্যে তো কেউ কান্না করতেছে না। তাহলে কে কান্না করে? কে কান্না করে? এইবার নবীজি ভালো করে লক্ষ্য করে দেখলেন এবং নবীজি দেখতে দেখতে নবীজি কেমন যেন বুঝতে পারলেন যে মানুষের কোনো কান্না না। যে খেজুর গাছের সঙ্গে হেরান দিয়ে ইতিপূর্বে নবীজি খুতবা পাঠ করত, ওই খেজুর গাছের ভিতর থেকে কেমন যেন এই কান্নার শব্দ চলে আসে। আল্লাহু আকবার। এইবার নবীজি খেজুর গাছের সামনে চলে গেল। খেজুর গাছের সামনে চলে যাইয়া খেজুর গাছের উপরে হাত রাখলেন, ডাক দিয়ে বলতেছে, ও খেজুর গাছ, তুমি কিসের জন্য কান্না করো বলো? তুমি আমাকে বলে দাও কিসের জন্য কান্না করো? খেজুর গাছ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার নবীজি আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে, আপনি আপনার নবীজির উসিলায় আমি খেজুর গাছের জবানটা খুলিয়া দাও, আপনার তোমার নবীজির সঙ্গে কথা বলতে চাই। এইবার খেজুর গাছের জবানটা খুলিয়া গেছে। এইবার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমি এইভাবে কান্না করি, আপনি নতুন মেম্বারটা ভাইয়া আমি খেজুর গাছকে ভুলে গিয়েছেন। আমি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিলে আমার বড় ভালো লাগতো, আমার বড় শান্তি লাগতো। আপনি আমাকে ভুলে যাইয়া নতুন মেম্বারটা পাইয়া নতুন মেম্বারের উপরে উঠে খুতবা দিচ্ছেন। আমি খেজুর গাছের সঙ্গে আমি খেজুর গাছের সহ্য হচ্ছে না। এরা মুসলমান, মরা খেজুর গাছ হইয়া নবী চিনছে, আমি আপনি খাঁটি মুসলমান হইয়াও নবীকে চিনতে পারলাম না। এইবার নবীজি
খেজুর গাছের সঙ্গে কথা বললেন। খেজুর গাছের সঙ্গে কথা বলার পরে খেজুর গাছকে বললেন, তুমি কি চাও? তুমি কি পাইলে খুশি হইবা বলো। এইবারে খেজুর গাছ বলে, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এইবার নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই খেজুর গাছটা যদি মরে যায়, তারপরে এই খেজুর গাছটাকে কেটে মানুষকে যেই রকম ভাবে দাফন করো, ওই রকম ভাবে এই খেজুর গাছটাকে দাফন করে দিবা হাসরের ময়দানে। এবং জান্নাতের ভিতরে এই খেজুর গাছ আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। যেই বললাম, আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে যেন নবীজির প্রতি মায়া এবং মহাব্বত পয়দা করে দেন। সকলে চিল্লায় বলেন আমিন। যা কিছু বললাম যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং এখানে আমার উস্তাদও আছেন, আমি তার কাছেও বলবো আমার জন্য খাস করে দোয়া করবেন। এবং আমার যারা আত্মীয় স্বজন, আমার যারা কাছের মানুষ আছেন, দাদা, এখানে সকলেই আমার আত্মীয়, আপনাদের সকলের কাছেই বলবো আমার জন্য দোয়া করবেন। খাস করে যেন আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন, দ্বীনের একজন নগণ্য খাদেম হিসাবে কবুল করেন। মৃত্যুর আগ পর্যন্ত হকের কথা যেন বলতে বলতে আল্লাহ তাআলা মৃত্যু দেন। সকলে চিল্লায় বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।